বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শ্রেয়ান্স মম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো, নতুন একটা দিনের শুরু। তো আজকের দিনটা কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়নি, আজকের দিনটা ঘরের কাছ থেকে শুরু হয়েছে। আসলে রান্নাটা হয়ে গেছে, কিন্তু রান্নাঘর গোছানো বাকি আছে, শুধু রান্নাটাই হয়ে গেছে। আর ছেলের টিফিনটা বাকি আছে, ওরা সব পড়তে চলে গেছে। আমি তো ভাবলাম এই ফাঁকে তাহলে ঘরের কাজগুলো সেরে নিই। তারপরে আজ হচ্ছে পুজোর, আবার স্নান করে পুজোটা দিয়ে বেরোনোর ব্যাপার আছে, যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যাই। তো তার আগে যদি করে যেতে পারি। এই ঠান্ডার মধ্যে যা কুয়াশা পড়েছে না, এসে আর কিছু করতে পারি না। চলো দেখো বাইরের ওয়েদারটা আমাদের কাছে কী অবস্থা। জানি সবার ওখানেই সেম অবস্থা। এই দেখো এক ফোঁটা রোদ ওঠেনি, বাইরে কুয়াশা। আর এই যে কালকে সমস্ত জামা কাপড় মেলা, কিচ্ছু শুকোয়নি। ওগুলোকে ঘুম থেকে উঠে আবার বাইরে মেলে দিলাম, জানি আজও মনে হয় শুকোবে না, কেন রোদের তো কোনো দেখা নেই। তো বাইরের এই ওয়েদারে আরও জামা কাপড়গুলো ভেজা ভেজা লাগে। তো চলো আমি ঘরের কাজগুলো শুরু করি মোটামুটি। এই যে আমি ঘরের কাজগুলো শুরু করে দিলাম। ডেইলি মানুষের যা এক কাজ থাকে, ঘুম থেকে ওঠো, বিছানা পরিষ্কার করো, ঘর ঝাড় দাও, ঘর মুছো, ঠাকুর পুজো। এ তো আমাদের হাউসওয়াইফদের একদম ডেইলি বাঁধা-ঝকা কাজ। তো ওইদিকে বিছানাটা তোলাও হয়ে গেছে। তাই এদিকে গত পরশু না ড্রেসিং টেবিলটা মোছা হয়নি। কাজ করতে করতে খেয়াল ছিল না, ভুলে গেছিলাম। তো আজকে ভাবলাম যখন এদিকটা করছি, তাহলে ড্রেসিং টেবিলটা আগে মুছে নিই। নাহলে ঘরে বাচ্চা থাকলে যা হয়, আমার ছেলে খুব একটা দুষ্টুমি করে না, কিন্তু মাঝে মাঝে না খুব দুষ্টুমি করে। ওই জলের হাতগুলো দিয়ে কাঁচের মধ্যে হাতের ছাপ ফেলে তার এত দাগ পড়ে যায়, ওকে আমি যতই বারণ করি, "বাবা করিস না।" কিন্তু ও বাচ্চা তো আর শোনে না। একা একা থাকে সারাদিন। একটু দুষ্টুমি তো করতে ওদের মন চায়। আমরাও ছোটবেলায় কত দুষ্টুমি করেছি। তো ওই জন্য মানে ওর জন্য ড্রেসিং টেবিলটা বেশি আরও নোংরা হয়। তো এদিকে ড্রেসিং টেবিল মোছা কমপ্লিট, এদিকে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘরের দরজা জানলা শীতের জন্য খুলতে পারছি না, কিন্তু ধুলো ধুলো যে কোথা থেকে আসে আমি বুঝি না। তো ওইদিকে আবার বর বলছে খিচুড়ি খাবে, বলছে আজকে ওয়েদারটা এত ভালো, একটু খিচুড়ি করবে। তো বললাম ঠিক আছে, আমার তো রান্না হয়ে গেছে, তাহলে এক কাজ করি, জলটা বসিয়ে সবজিগুলো কেটে নিই। তো এই দেখো, বলেছে যখন তখন তো একটু করে দিতে হবে। তো আমি ওইদিকে আমার স্নানের জলটা বসিয়ে আমি এদিকে খিচুড়ি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে দেয়, কারণ ওদিকে ছেলের আবার টিফিন করতে হবে। রান্না আমার হয়ে গেছিলো, সমস্ত কিছু পরিষ্কার। বললাম ঠিক আছে, আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর কমপ্লিট করব। তো এই ফাঁকে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এসে এই যে আমার গোপালকে নিয়ে বসে পড়েছে। আমার গোপালও বলছে, মা আমাকে ছেড়ে দাও, এই ঠান্ডায় আমাকে আর গা হাত পা মুছিয়ে দিও না, আমারও খুব শীত করছে। কিন্তু কিছু করার নেই, ওকেও রেডি করে দিলাম। পুজোটা ওইদিকে হয়ে গেছে, এখন এদিকটা গোপালকে করা বাকি আছে। তো ওকে করে ঠোরে আমি তারপরে রান্নাঘরে ফিরে যাব। ফিরে গিয়ে ছেলের চাউমিনটা করে নেবো। চাউমিনটা করে নিয়ে তারপরে খিচুড়িটা ওকে স্কুল থেকে দিয়ে এসে করব। তো দিয়ে এসে দুপুরবেলা আমরা দুজন খেয়ে নেবো, তারপরে মানে ও স্কুল থেকে ফিরে এসে খাবে। তো এখন গোপালকে এদিকে গোছানো কমপ্লিট, এদিকে ধূপ আর প্রদীপটা ধরিয়ে দিয়েছি। ও গোপালকে খেতে দিয়ে আমি এবার চলে যাব আমার কাজে। এই যে দেখো, আমার ছোট্ট গপু খাচ্ছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবার আমি দৌড়াই রান্নাঘরের দিকে, কারণ ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। এদিকে চাউমিন বসিয়ে দিচ্ছি। তো বাবা, আমার রান্না হয়ে গেছিলো, আর ওর জন্য আমাকে আবার এই খিচুড়িটা করতে হবে। তো কিছু করার নেই, একটু করে দেবো খাটে। তো এদিকে চাউমিন বসিয়ে দিয়েছি। তা এদিকে চাউমিনটা করে হয়ে ওইদিকে ও ছেলে স্নানও হয়ে গেছে। তা বলছে, মা খেতে দাও আমাকে। আমি কি দাঁড়াও, আমার চাউমিনের আলুটা বসিয়ে দিয়ে আমি আসছি, নাহলে আর টাইম পাবো না। তো এটা করে ওকে খেতে দিয়ে রেডি করে নিয়ে একদম স্কুলে দৌড়। ফিরে এসে তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। তো আজকে মনে পুরো বাসন ধুয়েও যেতে পারবো না, আমার তো সত্যি খুব লেট হয়ে গেছে। তো এগুলো সবই পড়ে থাকবে, এসে যা যা বাসন টাসন এগুলো পড়ে থাকবে, এসে কমপ্লিট করব। তো এই যে দুপুরবেলা ওকে দিয়ে ফিরে এসেছি। এসে এই যে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন প্রায় 12টা বাজে। এদিকে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল ডাল ধুয়ে রেডি করে দিয়েছি, একটু কড়াইশুঁটিও দেবো খিচুড়িতে। এবার খিচুড়িটা হয়ে গেলে খাবো, খেতে বসতে বসতে 2টা 2:30। তারপর ছেলেকে আনতে যাবো, এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা খিচুড়ি রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছিল, আর ক্যামেরা অন করা হয়নি। তারপরে খেয়ে দিয়ে একটু এত শীত শীত লাগছিল যে আর কিছু ভাল লাগছিল না। তো তারপরে খেয়ে দিয়ে যথারীতি ছেলেকে আনতে চলে গেছিলাম। ওকে এনে ওকে খাইয়ে দাইয়ে ও ঘুমাচ্ছিল। এই ঘুম থেকে উঠলাম, উঠে এই যে ওই দেখো না, এই যে উঠে বসে আছে। আমি হাই কর সবাইকে। এই যে ও উঠে বসে আছে। আর আমরাও এই যে এখানে একটু চা আর বিস্কিট নিয়ে বসেছি। ওর দুধ আছে, আমার চা আছে। তো এটা খাই, খেয়ে আবার রাতের রান্না জোগাড় করতে হবে। শীতে তো আর ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড বলার মতো না। মানে আমাদের এখানে দমদমে এত ঠান্ডা সহসা পড়ে না।
কিন্তু এবার যেন একদম ঠান্ডার একদম শীতের সবাই চলে এসছে, শীত নেই বলে আমরা খুব বলছিলাম। তো শীত মনে হয় রাগ করে আমাদের একদম জমিয়ে দিয়ে চলে যাবে এবার। তো কিছু করার নেই, শীত যতই শীত হোক যতই ঠান্ডা হোক পেট তো আর ঠান্ডা মানবে না, খেতে তো হবেই। তো শোন, এখন আর কিছু না, এখন ওকে একটু পড়তে বসাবো, পড়ে ঠরে উঠে তারপরে রাত্রিবেলা একটুখানি কিছু করে নেবো আমাদের তিনজনের জন্য। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের একটু পাশে থেকো, একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো আজকের মতো এখানে, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। তো এখনকার মতো টাটা।